আমাদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে। আপনারা বলেন তো ওখানে কি ট্রাইস করা হয়েছে কবরের ভিতরে? মোজাইক করে দিয়েছেন, ল্যাব তোষক কম্বল সব দিয়েছেন। 3.5 জায়গা, উনি যে জায়গা আপনি একে জায়গায়, হয়তো ওনার কবর ঢাকা, আপনাদের হয়তো এই আসামপাড়া বাল্লাতে, এতটুকু কথা কর না। কিন্তু আমরা যেহেতু কবর যাত্রী, একটা লোক কবর চিন্তা করে না। রোজা ভাঙছে টেনশন নাই, নামাজ ছেড়ে দিছে ভয় নাই, মাগরিবের টাইমে আজান চলে, এই একাতে সার কা বারাকাতে বিড়ি টানে। জিগেলাম কি রে এটা কি তারে বাবা? অসাম লাগে, অসাম কবরে বানাইলে অসাম আর খাইতো না, কথা কথা খেলে। তা আমি যে আলোচনা নিয়ে আসছি এটা যদি আপনারা গ্রহণ করেন, ইমান আকীদা তাজা হবে। কিন্তু দূর দারাজ থেকে আশেকান জাকারান প্রেমিক ভাই বাবারা যারা আসছেন, আপনারা কথা বললে ওয়াজ হবে না, বাচ্চাদেরকে নিষেধ করবেন কথা বলার জন্য। প্লিজ একবার সাইলেন্ট। আমরা নবীর প্রেমের জান্নাতের বাগানে বসছি, কথা কন্যাকা। জান্নাতে বিয়াদুফি করলে বিয়াদুফি রেজাল্ট পাবেন, আদব নিয়ে বসলে আদবের রেজাল্ট পাবেন। এই রেজাল্টের মালিক আমি আপনি, আজাদ হুজুর না, বিশেষ করে আমার বাবা ফরহাদ জালালী না। এটার রেজাল্টের মালিক কে? আল্লাহ। তো বুঝে নেন, আল্লাহ কি অন্তর্জামিনী, তিনি মনের খবর দেখে কি দেখে না, জানে কি জানে না, বুঝি কি বুঝে না। তো আপনারা জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা বসেছেন, সমাজ চালান, এলাকা চালান, নিজে চলেন, নিজে মানুষ বুঝান। এখন আপনারা যদি অবুঝ হয়ে বসে ডিস্টার্ব করেন, ওয়াজ তো হবে না। কারণ এটা জান্নাতের মেহমানদের ভিতরে অগাধ পরিমাণ আদব থাকতে হবে। আদফে আউলিয়া বিয়াদফে শয়তান। আজকের এই জান্নাতটা যেন সাকসেস হয়। কবরবাসীর স্মরণের মাহফিলে চতুর্দিকে তাদের আত্মাগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আমার রুহানি সন্তান, আমার ছেলেগুলো আজকের মাহফিলে গেল না, বুট বাদাম চা খেয়ে চলে গেল। আল্লাহর কাছে দায় দিতে হবে। আপনি যেমন কর্ম করবেন, আপনার সন্তানরা পরবর্তীতে আপনার জন্য তেমন কর্ম নিয়ে আসবে। নিজে একটু আল্লাহ রসুলের প্রতি ফানা হন, অলি আল্লাহর প্রতি ফানা হন, মাহফিলের প্রতি ফানা হন। ইনশাআল্লাহ এই মাহফিলুর উসিলা আমার বিশ্বাস, আল্লাহর হাবিবের দুরুদ ও মিলাদের খাতিরে আজকের এই যতগুলা লোক এই জমিনের নিচে কবর শায়িত আছে, প্রত্যেক লোকের কবর আযাব আল্লাহ হয়তো এর উসিলা মাফ করে দিবে। আমিন বলেন। তাই একটু প্রেম নিয়ে আওয়াজ করে আরেকবার দুরুদ পড়েন। আর পারলে সামনে একটু আগাইয়া বাবাদেরকে জায়গা করে দেন, ওনারা বসতে পারবে। এই ফাঁকা জায়গা মাঝখানে জায়গাটা ফিল আপ করেন, একটু সামনে আগাই যান। দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আমার ফরও কিন্তু প্রধান অতিথি আছে, আমার ফুতে কইতেছে প্রধান অতিথি হলো তাবারক শাহ। এই বিরিয়ানির টাইমে দেখবেন একটা লোক ঘুমায় থাকতো না, জুতা মুতা থুইয়া সব ফ্যাটেরটা ফিটেরটা লই আসবে। নট খাইলে হবে না, এটার হক আদায় করতে হবে। আপনার যারা বসে ওয়াজ শুনে তাবারক নেবেন, তাদের হক আদায় হবে। হক করলে হক করলেই বা বেঁচে আসো যতদিন, কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে চিল্লে এখন আল্লাহু আকবার। আমাদের কবরে ভয় নাই, চিন্তা আসে না। চিন্তা শুধু একটাই, কি টেনশন? নামাজ ছেড়ে দিলাম, ভয় নাই, চিন্তা নাই। রোজা ভাঙলাম, টেনশন নাই। আপনাদের বাল্লার জমিনে আছে কিনা আমি জানি না। এ ফাঁকা বাড়ি নিবাসী যতগুলা মানুষ বসেছেন, আশেপাশের লোকেরা একজনও কবরে চিন্তা নাই, টেনশন শুধু 1000 টাকার কিস্তি। আসেনি এলাকাত? নাই। কিস্তির মধ্যে সুদ আছে না নাই? এটা লাভ ছাড়া কি দেয়? লব্য অংশটাই সুদ। আল্লাহ দোহাই দিয়ে বলি, খাতুনে জান্নাত ফাতেমার সে গরিব আর কেউ ছিল না, অথচ তিনি সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী। আল্লাহু আকবার। একটা ওয়াক্ত নামাজ যিনি কাজাই করে নাই, উম্মতের বিনিময় রসুল সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কান্দে। যেহেতু উম্মতি বলে বলে কান্দে, আমি আপনাদেরকে বলবো, আমার নবী এখনো রওজাতে কান্দে, রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে। সুবহানাল্লাহ। এমন একটি মাস, যে মাসকে বলা হয় রজবের মাস, এটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। শাবান আসতেছে সামনে,
সাবান মানেই কি পবিত্র অর্জন করা, অর্থাৎ শবে বরাতের চারটা হলো রসুলের চাঁদ, রসুলের মাস। সুবহানাল্লাহ। উম্মতের মাস মাহে রমাদানের মাস। আল্লাহু আকবার বলেন। ওই মাসটাতে যত রমজান রাখবেন, রোজার সাথে সাথে কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান খয়রাত যা করবেন একেতে 70 গুণ বাড়বে। ওই মাসে আল্লাহ মাহে রমাদানের দিনে 30 দিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে তালা লাগাইয়া দেয়। শয়তানের হাতের মধ্যে হ্যান্ডকাফ ফড়াইয়া দেয়। হ্যান্ডকাফ ফড়াইয়া ওরা কি করে, যেহেতু শয়তান তো এমন, একটা হলো মানুষ শয়তান, আর একটা জিন শয়তান খান্নাস যাকে বলা হয়। আমি আপনাদের এলাকায় মনে হয় আসছি, আমার মনে লাগে আশেপাশে এই বিজিবি ক্যাম্পের পাশে কোথায় করে গেছি বেলাতবের মাধ্যমে। হ্যাঁ, ওইদিকে গেছি এই আর কি। আমার এই জন্য তো এলাকাটা চিনা চিনা লাগে। অনেক আগে মনে 2-3 বছর 4 বছর এরকম হইতে পারে। তো এতগুলা মানুষ হয়েছেন, কত খুব শান্তি লাগতেছে, কিন্তু ওয়াজ বুঝার মতন লোক লাগবে। এখন ওয়াজ এইখানে শুনলেন, ওইখানে বাহির করলেন, এই ওয়াজ করে কোনো লাভ হবে নাই। আগে নিয়ত করতে হবে আল্লাহ আজকের ওয়াজ শুনি যেন আমরা হেদায়েত করতে পারি। কথা কন না কা, নিজে হেদায়েত তমু বক্তার ওয়াজ শুনি যেন হেদায়েত হয়ে মা বাপের খেদমতে নামাজি এবং বিশেষ করে সুদ থেকে আল্লাহ হেফাজত করে। আমিন বলেন। আমিন। আব্বারা আমার কথার দিকে মনোযোগ। আমার নবীর প্রেমে আল্লাহ সব কিছু সাজিয়েছেন। যেহেতু কবরের জন্য আলোচনা, সকল কবরবাসীর স্মরণে কত সুন্দর মাহফিল। কুল্লু নাফস, কুল্লু নাফস, মৃত্যু হবে নফসের। যারা মিথ্যাবাদী প্রচার করে রসুল মরে গেছে, অলিরা মরে যায়, মানুষ মরে যায়, নট মানুষ এপার থেকে ওপারে যায়, মৃত্যু হয় নফসের, রুহের মরণ নাই। কবরে গেলে রুহটা আবার ফিরত দিয়া দেহকে জিন্দা কইরা কবর থেকে সুয়াল নিব। একটা লোক মাফ নাই, 3টা প্রশ্ন কবরে করতে হবে, দিতে হবে। পারেন আর না পারেন এটা পরের বিষয়। ওই কবর যাত্রী আমরা হইয়া একদিনে তো কবরের লাইগা চিন্তা করলাম না, একদিনও কবরে বয় আমরা কাঁদলাম না। নিজের মা চলে গেছে, বাবা চলে গেছে, বন্ধু চলে গেছে, বোন চলে গেছে, সন্তান চলে গেছে। কবরের ভয় মায়া যদি অন্তরে থাকতো, আল্লাহর কসম একটা লোক বেনামাজি হতো না। আমার আগে ফরহাদ জালালী সাহেব আলোচনা করেছেন, নামাজের বিষয় সুন্দর তাকিদ দিয়েছেন। এই সালাত কাদের জন্য? সালাতটা তো আমাদের জন্য, কারা? আমরা ঈমানদার। নবী বলে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজটা জান্নাতের চাবি। কোন নামাজ চাবি? যারা নামাজ পড়ে সুদ খায় তাগো চাবি, যারা নামাজ পড়ে রোজা ভাঙে তাগো চাবি, যারা নামাজ পড়ে মা বাপরে বাদ দেয় না তাগো চাবি। বুঝতে হইব কবর রে, ওই কবরে কেমনে থাকবেন জানেন না। ওই কবরের ভয় আর মায়া নিয়ে, মহাব্বত নিয়ে আজকে বসে যান। খোদার কসম, মাসি পরিমাণ কবরের ভয়ে যদি পানি আনতে পারেন, এই পানিটাই কবরের নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ছোট্ট একটা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আলেম ওলামা যদি কাছে থাকেন আর দূরে থাকেন, প্লিজ গভীরভাবে মনোযোগ দিবেন। মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। আপনারা যারা বসছেন একটু নিজের মনকে প্রশ্ন করেন, আজকে যদি এখানে আছেন, কালকে যে এখানে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলটা কালকে হবে না, আগামী বছর ছাড়া মাহফিল হওয়া সম্ভব না। আগামী বছর যে আপনারা থাকবেন, বা আমার বাবা আজাদ জালালী সাহেব, আমার বাবা ফরাদ জালালী সাহেব, আমি জালালী সাহেব থাকবো, আমার বাজানি সভাপতি থাকবেন, এটার কোনো গ্যারান্টি নাই। কেন? গ্যারান্টি যদি পৃথিবীর মানুষ দিতে পারতো, চুরি সাট্টামে আরো বেশি বেড়ে যেত। জানে থাকতে পারবে না, এরপর বাহাদুরি অহংকার কমে না।
আর কথা কন না করে পাওয়ার অহংকার মানুষের কমে না, যত অহংকার করবেন তত অবদানই আপনার নিচে যাবেন। অহংকার মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে, তাহলেই তো আপনি আল্লাহ চিনতে পারবেন। নিজকে নিজ আগে চিনে নেন। এখন আমার রসুলকে আল্লাহ এত ভালোবাসেন, যার জন্য কুল কায়নাত নবীর প্রেমে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি আমি বিনা দরখাস্তে হয়েছি। এখন এই নবীর উম্মতেরা ফতুয়া দেয় কি নবীর বিপক্ষে। নবী কোরআনের আয়াত কয় একটা, তারা এটারে বানায় কয় আরেকটা। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ কয় যারা আমার কোরআনের আয়াতকে বিকৃত করে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে প্রচার করে, তারা দুনিয়াতে নয় জাহান্নামের আগুনে লাকড়ি হবে। আগুনে কিয়ামত পর্যন্ত তারা জ্বলতে থাকবে। কেন এই কথাটা বললাম? যারা কয় তাগরে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইয়া যাবেন, এটা কি বিকৃত হলো না? আল্লাহ কোরআনে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনারে ফিরাবে। এরা ভোটের লগে নামাজ মিলাই দিচ্ছে, নাম দেয় তৌহিদি জনতা। ওরা কয় কি জানেন? ওরা ফতুয়া দেয় কি যে নাম তৌহিদি জনতা দিয়া মসজিদের ভিতরে আগুন দেয়, মাজার ভাঙে, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া ফেলে। আবার এগো কাছে ক্ষমতা গেলে দেশ কি ঠান্ডা থাকবো? আরে কথা বলতে হবে, থাকবে? এটা তৌহিদি জনতা নাম দিয়া নিজেরা ক্ষমতা বৈশা দেশে উশৃঙ্খলা পাকিস্তান বানাইতে চায়। এই জন্য আমি বলছি, কেন বললাম এই গজলটা? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পায়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। ঠিক কিনা? কেন জালালি কথা বললেন? নবী মানো না নামাজ মানো, নবী মানো না রোজা মানো, নবী মানো না হজ করো। এ নামাজ রোজা হজ যাকাত পর্দা ফসিদা টিলা কুলুফ কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। নবী 1500 বছর আগে বলছে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওইটা কোনটা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। এখন তোমরা ফতোয়া দাও এমন রে যে তোমাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাইবো। এই সিটিংবাজি ছাড়ি দাও। বাংলাদেশটা এটা তোগো দেশ না, এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ। এই দেশ শাহজালাল ইমানির দেশ, শাহপরান ইমানির দেশ। এই দেশে গায়ের জোরের ফতোয়া চলে না। আল্লাহ কোরআনে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কথাটা জানার পরে আল্লাহ পাক আসমানকে দেখে জমিনকে প্রশ্ন করে, তোর সেও আল্লাহ আমারে বড় বানাইছে, যার কারণে আসমানকে আমাকে উপরে তোর উপরে দাঁড় করাইয়া দিছে। তাকায়া দেখ, তুই জমিনের মাধ্য থেকে একটা ফিলার খাড় করা নাই আমাকে দাঁড় করানোর জন্য। তোর থেকে একটা খুঁটি নাই, একটা ফিলার নাই। ফিলার ছাড়া, খুঁটি ছাড়া আল্লাহ আমাকে তোর উপরে দাঁড় করাইয়া দিছে। জমিন কই ফকরতা দেখাও কেন, অহংকার করো কেন? আল্লাহ আমারে ভালোবাসছে, জমিন বানাইছে আমার মাওলার এখতিয়ার। জমিন তুই তাকায়া দেখ, আল্লাহ আমারে চন্দ্র সূর্য তারকা দিয়া কি সুন্দর সাজাইছে। জমিন ডাক দিয়া কয় ফকরতা কইরো না, আল্লাহ আমারে ভালোবাসা আমারে আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহর বেলায়াত দিয়া দুনিয়াটা সাজাইছে। জমিনও খুশি, আসমানও খুশি। আপনি যদি বিচার করেন এক ফকরে রাজি খুশি করতে পারবেন, দুই ফক তো খুশি করা সম্ভব না। এবার আসমান ডাক দিয়া কয় তাকায়া দেখ, আল্লাহ আমার মধ্যে একটা নয়, দুটা নয়, 80,000 70,000 নূরের পর্দা দিয়ে আমি আল্লাহ আমাকে সাজিয়ে রাখছে। জমিন ডাক দেয় বকরতা দেখায়ও না, আল্লাহ আমার উপরে পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠ পাহাড় জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে, জাবালে রহমত, যেখানে আদম নবীর দোয়া কবুল হয়েছে, আমার মধ্যে আল্লাহ পাহাড় দিয়েছে, নদী দিয়েছে, সাগর দিয়েছে, উপসাগর দিয়েছে, মহাসাগর দিয়েছে। আমারে আল্লাহ গাছপালা দিয়া সুন্দর করে আমি জমিনকে সাজায়া রাখছি। জমিনে খুশি, আসমানও খুশি। এবার আসমান কয় নর তোর মধ্যে কি আছে? আল্লাহ আমার মধ্যে বাইতুল মামুর একটা মসজিদ
নির্মাণ করেছি যেখানে ফেরেশতারা 70,000 ফেরেশতা ফজরের নামাজ পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ আর তারা পাবে না। জোহর পড়তে আসে, দ্বিতীয়বার আসার তারা সুযোগ পাবে না। আসর পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। মাগরিব পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ তারা পাবে না। ঈশা পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। জমিনে একটা ডাক দিয়া কয়, আসমান ফকরতা দেখায়ও না, অহংকার কইরো না। আল্লাহ আমার ভালোবাসা আমার মাঝখানে খানে কাবা বসাইছে। আল্লাহু আকবার বলেন। আমার খানা কাবাতে কোন বান্দা বান্দি 1 রাকাত যদি নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অহংকার কি দিয়া দেখাইবা? এবার জমিনকে আসমান ডাক দিয়া কই, তুমি জানো না আল্লাহ আমার মধ্যে আরশ আজিম রাখছে, আরশ আজিমের মধ্যে কুরসি রাখছে, লৌহ রাখছে, কলম রাখছে। এবার জমিন একটা ডাক দিয়া কয়, আসমান তুমি জানো না যিনি আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আল্লাহ কয় মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, সমস্ত নবীদের ইমাম। কাল কিয়ামতে যিনি শাফায়াত করবে ওই দয়াল নবীকে আমি জমিনের বুকে শোয়াইয়া রাখছি। একটা ভালো করে ফানা নাই দিচ্ছে বেটা, খাট আর একটা খাবো না, সাবাইতে থাক। আজকে কোনো ক্যামেরা নাই, তোকে ক্যামেরা কি ভিডিও হইতেছে? ওরে ভাগলা কয় গীতা আজ বলছি ক্যামেরা ট্যামেরা নাই বোনো, এর লাগে যেমনি চেমনি নাচতে পারো না। আমরা তো ভালো একটা কথা বলি, এটা কাটতে সিটটা সাইডে দেয় কথা কর না কা আসি খুব বিপদে। কালকে আমার বাপের মাহফিল কইরা হবিগঞ্জ নোয়াগাঁও গেছি, ও আল্লাহ একটা 11টা 11:30 মাইক ধরছে। কত যে মানুষ এটি আসছে একমাত্র আল্লাহ জানে। ফাঁসে তাহিরি ভাই ছিল, ফাঁসে তাহিরি ভাই মোহাম্মদনগর, অথচ ওখানে 5টা মাহফিল কালকে হয়েছে শহরে। এরপর কোনো মাহফিল থেকে কোনো মাহফিলে মানুষ নেয়। আমি কি আল্লাহ এই ঠান্ডার মধ্যে কি ফেরেস্তা নামা দিই সময়? আজকে দেখেনি মানুষগুলো শীত অপেক্ষা করেও ঠান্ডা মনোভাব নাই তাকে কাছে। প্রেম কত টুক আপনাদের অন্তরে জাগৃত চলে এসেছেন। আপনারাই তো পাবেন রসুলের দিদার, আপনার তো নবী নিয়ে যেতে পারবেন। আসমানের জায়গা জবান বন্ধ। আল্লাহু আকবার কর। হ্যাঁ, আসমানের জবান বন্ধ। আসমান কয়, আল্লাহ তুমি আমারে ঠগাইছো, তুমি আমারে ঠগাইছো। কয় কেমনে ঠগাইলাম, কেমনে ঠগাইলাম? কয় তোমার বন্ধু যিনি আসমান আমার নবী, তোমার বন্ধু 7 আসমানের নবী, 7 জমিনের নবী, ওনারা তুমি রাখছো কয় জমিনে, তো আমারে কেন ঠগাইলা? আমি কান্না শুরু করলাম, আর জীবনে কান্না থামাইতে পারবা না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আসমান কাদা বন্ধ কর, আমার দোস্তরে আমি নিয়ে আসবো। আইনা তোর মধ্যে কদমটা লাগাইয়া তুই আসমানরে সরস বানায়া দিমু। আল্লাহ কয়, জিব্রাইল বসে থাকো না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে নিয়ে আসো। বন্ধুর কাছে জিব্রাইল দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ এখন সংবাদ দিয়ে পাঠাইছে আপনাকে নিয়ে যাইতাম। জাহান রাখছে বোরাক আর রফরফ, বোরাক নিয়ে আসলাম, তুমি চলো। আমার নবীকে আমি যাইতাম না। নবী গো, আল্লাহ দাওয়াত করছে, মেহমান আপনি। মাকতুম, হ্যাঁ দাওয়াতি কেডা? আর কথা কন না, মেহমান কি না আপনাদের দেশের বড় বড় হুজুররা? তো এই নবীরে যে হাতে আমার মতন আল্লাহর কসম হিতে যদি আজ্ঞা দেয়, গুড় মধ্যে মাছি বইয়া স্টক করে মারা যাবে। এই লোকে যদি নবীর আমার মতন, আমার নবীর ফায়খানা জীবনে কেউ দেখে নাই। জমিন বক্কন করে সরস হয়েছে। আমার নবীর ফসরাব মোবারক উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়েছে। আপনাদের একটা কথা, যারা আমার নবীকে আমার মতন প্রশ্ন করে, আপনারা উত্তর দিবেন যে শোনেন, আপনি যে নবীর আমার মতন কাতার আনলেন, একটা দিন বিছনার মধ্যে মুতটা দিয়েন, খোদার কসম বেডি কব ফাঁটার মুতের এত গন্ধ। আর কথা বলেন না কেন? 2 দিন ইচ্ছে করে মুতলেন, বেডি 2তে রাজি হইব, 3 দিন মুতলেন রাজি হইব, মাসের মধ্যে যদি 7 দিন মুতেন, পরে মহিলা কব আল্লাহ এত লগতে ঘর করা যাইতো না, যেহেতু বিছনায় মুততে দেয়, কোন দিন জানি আমার গার মধ্যে আজ্ঞা দেয়। আর কথা কন না কারে? তো এগুলার লগে আমাদের তুলনা হয় না। ইতানে মুখে কয় একটা, অন্তরে কয় আর একটা। কথা কন না খা? যারা ক্ষমতা পায় আমাদের আজীবন ভন্ডা কইয়া গালি দিছে,
দেখলে কো মাজার পূজারি। এখন আপনারা বলেন ফরেল্লাই গর্ত করে নিজে ভইরা ওমা আমরা যাইছা দেহরা মন্দির ভাড়া দেয়, শুধু ভাড়া না প্রাসাদ খায়, মন্দিরে যায় হেরা নাচানাচি করে, হেরা আবার ফতুয়া দেয়। মন্দির ভাড়া দেওয়া আর রোজা রাখা এক সমান। আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা মাহে রমাদানকে মন্দিরের সাথে তুলনা করেছে, এদের মতন শয়তান পৃথিবীতে আছে? এবার রমজানের ফজিলতটা জানেন। ফেরেশতারা কয় আল্লাহ আমরা আল্লাহ তুমি বানাইছো আমরা রে প্রথম। কহ কি হয়েছে? তো আমাদেরকে যে শ্রেষ্ঠ লাকাব দিলা না, মানব রে কেন দিলা মানি না। কয় মানব সম্পর্কে তুই জানোস? কয় না। তো না জানলে কিল্লা আমার লগে কথা কস। আল্লাহ বুঝলাম না, আমরা সারাক্ষণ 24 ঘন্টা বিরতি তোমার ইবাদত করি। ফেরেশতারা করেনি ইবাদত? তো তুমি যে আমরা রে ইবাদত করার শর্ত আমাদেরকে লকাব শ্রেষ্ঠ দিলা না, মানব রে কেন দিলা? আমি মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। ও যে দিনের আলো রাতে রাতার খুদার প্রেমে উজার করে, মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। আল্লাহু আকবার। আমার বান্দারা জানোস নে, রমজানে তাহাজ্জুদের বিছনায় বসে বসে আমি আল্লাহকে ডাকে, কিন্তু আমি আল্লাহ তাগো চোখে ঘুম দিছি। তোগো ঘুম নাই, তোগো খানা নাই, খিদা নাই, আরাম নাই, আয়েশ নাই, লোভ নাই, ক্রোধ নাই, মায়া নাই, মমতা নাই। তোগো ভিতরে 6 রিপু দিছি না, বান্দার ভিতরে 6 রিপু দেওয়ার পর ঘুম চোখে আছে, চোখ ডলে 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 চেহারি মুখে দেয়, আর সবাইয়া তাড়াতাড়ি গিলে গড়ির দিকে তাকায়। টাইম শেষ হইয়া গেলে নিয়ামত পূর্ণ খানা সামনে থাকলো, আমার বান্দা আমার ভয়ে মুখে লইতো না। আমি ওই বান্দারে এত ভালোবাসি, এই জন্য আমার বান্দা সারাদিন কোরআন তেলাওয়াত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়িরা ইফতারের সময় 3 প্রকারের সর্বসামনে রাইখা বুট মুড়ি পেঁয়াজু আলু সব মাখার পরে মুখে নেয় না, আমারে দেখে না, জানে না, তবে বিশ্বাস করে আমি আল্লাহ লা শারিকা লা, আমার সাথে কারো শরীক নাই, আমার মানে মান্না আমার বান্দা ইফতারি মুখে লয় না যতক্ষণ আজানের ধ্বনি না শুনে। তোদেরকে তো রিফু যদি দিতাম তোরা তাদের চেয়েও খারাপ হইতি, কিন্তু মানুষ বানাইলাম, এটার মূল কারণ হইলো মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা কল্লা তাহলে তাগো মতন আমারে বানাইয়া দাও। আল্লাহ সবদিকে ডাক দিছে, আমি জিন বানাইছি আগুন দিয়া, এরা গরম মেজাজি খেটখেটে মেজাজি, ইবাদত করতে চায় না, শয়তানি ফাজলামি সব জিনেরা করে, মানুষের মধ্যে আসর দেয়। তবু মানুষ আমি আল্লাহকে তাহাজ্জুদের বিছনা ডাক দেয়, ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। সবাই হো আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। মারহাবা। আমি আল্লাহকে ভয় করে খানা নেয় না। জিব্রাইল যাও জান্নাতের নদী নারন হায়াত দরিয়াতে জাপ মারো, তোমার শরীরে আমি ডাইন হাতে 300 বাম হাতে 300 নূরের ফাঁকা দিয়েছি, এই ফাঁকাগুলা ভিজাইয়া ফাড়ের মধ্যে উঠা তুমি একটা জাকনি মারো। ফানিগুলা জোরে 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 পড়বে জমিনে, পড়ার সাথে সাথে ফোটায় 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 আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। ওই ফেরেশতারা সৃষ্টি হইয়া জমিনের মধ্যে সেজদায় পড়ে কান দিয়ে কয় মাফ করো মাফ করো মাফ করো। আল্লাহ কয় মাত্র তোরে বানাইলাম, কি মাফ করতাম আমি? কয় আল্লাহ যারা রমজান মাসে ইজ্জত করবে, দান খয়রাত করবে,
মা বাপের খেদমত করবে, নিজের জীবনের গুনাহ মাফের জন্য, 11 মাসের গুনাহ জ্বালাইবার জন্য সিয়াম সাধনা কইরা তুমি রবেরকে খুশি সন্তুষ্ট করবে। যতক্ষণ তাদের জীবনের গুনাহ তুমি খোদা মাফ না দিবা, আমরা রহমতের ফেরেশতারা বানাইলা আমরা জমিন থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার কোন। বাবা গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। একসাথে কয় না আল্লাহ। আপনারা আমার জীবনের গুনাহ মাফ দিতে পারেনি? পারেনি? পারে না বলে আল্লাহ বলে জীবনের গুনাহ মাফ দিতে পারে না। কই যেতে আপনারা কি বই আছেন না ঘুমাইছেন? আমার তো টেনশন ধরে গেছে। তা আল্লাহ বুঝে জীবনে গুনাহ মাফ দিতে পারে না। বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও বকরি তোমার খেলা, কুদরতেরই পার মাওলা পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের আগমন। বলেন চেয়ারম্যান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। এবারে দিক দিয়ে চেয়ারের জায়গা খুব ভালো লাগছে না? আপনি এখানে আসেন, নাহলে এই চেয়ারে বসেন। ফরাদ যে লাগলে ফরাদ রে ঘরে বসা, ঘরে যাই বসা আরাম। না 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 খারাপ দিয়ে আপনি আসেন। কয় কি আমরা জনগণের, আমরা এই দেশের সরকার, জনগণের সরকার। যেখানে চেয়ারম্যান ইউনিয়ন, এখানে সরকার উনি। কথা বলেন না কেন? আনন্দ লাগে, ভালো লাগে ওনাকে পাশে ভাইয়া। কারণ একটা লোক আসলে যতই কর না কেন, সম্মানী লোককে সম্মান দিতে হয়, ইজ্জত দিতে হয়। যদি সম্মান ইজ্জত না করি তাহলে নিজেও সম্মান পাবেন না। আমাদের মধ্যে অহংকারের কারণে, এই হিংসার কারণে আমাদের আলেমদের মধ্যে আসলে কিছু লোক জালেম হইয়া যায়। কারণ আল্লাহ অহংকার লোককে পছন্দ করে না। অহংকারী লোকদের আল্লাহ ধ্বংস করে দেয়, আর হিংসা লোকদের আল্লাহ জাহান্নাম, জান্নাত তাদের জন্য হারাম করে দেয়। খুব ভালো লাগলো ওনাদেরকে ভাইয়া। কারণ ওনারা যে বিশেষ করে ওনাদের প্রধানমন্ত্রী যে 3 বারের ছিলেন, আমি সব জায়গায় দোয়া করি মাননীয়, বিশেষ করে এই খালেদা জিয়ার জন্য, যে আল্লাহ আসলে ওনাকে জান্নাতের আলা দরজা দান করো। দেশের জন্য উনি কষ্ট করে গিয়েছেন, কিন্তু কষ্ট হলো কি জানেন? এই যে জামাতি লোকগুলা, এগুলোকে আমি জায়গায় জায়গায় অপমানিত করি। কারণ তাগো মতন সিটার বাট্টা দুনিয়াতে নাই। যারা মাজার ভাঙে, মানে মাজার কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া আবার ফতুয়া দেয়, হেগু হুকুমে সূর্য খাড়াই থাকবে, নাউজুবিল্লাহ বলেন। আবার তাগরে ভোট দিলে নাকি 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইবেন। এই সিটারি বাটপারি বাংলাদেশে চলে না। বাংলার মানুষ জানে কোনটা হক কোনটা বাতিল। কথা বলেন না কেন? ক্ষমা চাইলাম, রাগ করবে না। রাজনীতিকের আলোচনা না, শুধু ভালোবাসা কথাগুলা বললাম। কারণ তারেক জিয়া সাহেব নিজে দাঁড়ায়া মিলাদের ক্যাম্প করে। খালেদা জিয়া আমি দেখছি যতবার ইলেকশন আসছে, তিনি আগে শাহজালালের কদমে যাইতেন। আর কথা বলেন না কেন? জিয়ারত করে উনি প্রচারে নামতেন, এটাই হলো নিয়ম। কিন্তু এখন যারা আসছে, এরা যদি ক্ষমতা, আল্লাহর কসম দেশটারে পাকিস্তান বানাইবো। অতএব সাবধান, টাকা দিল ভোট দেওয়া যাবে না, ভোটের সাথে ইমান চলে যাইব। কথা গণ ঠিক কিনা? আল্লাহ দোহাই দিয়া বললাম 5,000 10,000 দিয়ে আপনার কিনা লাইব। এদেরকে ভোট দেওয়া যাবে না, কারণ এদেরকে ভোট দিলে দেশে সুন্নিয়া থাকবে না, মাজারও থাকবে না, সবগুলা মাজার ভাঙ্গা দিবে। এই জন্য বলি নিজের বিবেকে প্রশ্ন করবেন, কারা হক কারা বাতিল। আব্বা গো, আমার মাওলা কয় ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর দাওয়াত নিয়া দে। আমার বন্ধু যেন আমার দিদারে আসে। আসমান কান্দে, 70,000 নূরের পর্দা কান্দে। আমার বন্ধুরে আমি নিয়ে আসবো আমার কাছে। কথাটা যখন বললেন, এখন আমার নবীর সামনে যাইয়া সালাম দিয়া কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আমার নবীকে আমি যাইতাম না। কেন যাইতেন না? এখন যদি ডক্টর ইনুস সাহেব আমারে ফোন করি, কয় জালালি সাহেব কালকে আপনি আমার সাথে লাঞ্চ করবেন দুপুর বেলা, অথবা রাত্রে ডিনার করবেন। কথাটা কইলে আমার মনে হয় রাত্রে আমি খুশির টেলা স্ট্রোক করে মারা যাইতে মুভারি। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ আমার নবীর জন্য খোঁজ খবর পাঠাইলেন। নবী কয় যাইতাম না কেন? আল্লাহ তুমি না জাননেওয়ালা দেখনেওয়ালা। আল্লাহ কয় আমি জানি। জিব্রাইল রে, তাড়াতাড়ি যাইয়া জাহান্নামের দরজা তালা লাগায়া দে। আমার দোস্তরে ক তাড়াতাড়ি কইরা আমারে আমার দিদারে নিয়ে আসবো। জাহান্নামের দরজা 7টা তালা আল্লাহ লাগায়া, জাহান্নামের মালিক দরজার গেটকে বলে, গেটের দরজার যিনি পাহারাদার মালিক রে বইলা দে তালা লাগায়া দিত।
যতক্ষণ আমি নির্দেশ করব না ততক্ষণ জাহান্নামের গেট খোলা হবে না। কারণ কি? কারণ আমার বন্ধু আসবে। একসাথে কোন আল্লাহু আকবার। দৌড়াইয়া যা, আমার দোস্তর বল, আমার দোস্তর প্রেমে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের গেট খুলা দে। গেট খোলা হইয়া গেল। যা ইসরাফিল রে কয় সিংহা ফু দিতে নিষিদ্ধ। ইসরাফিল যেন সিংহা ফু না দেয় যতক্ষণ আমার বন্ধু আমার কাছে না আসবে। এবার বুঝা নেন আমার নবীর প্রেমে আল্লাহ কি না করে। যা, যে ইসরাফিল সিংহা ফু দিলে দুনিয়াটা তুলার মতন উঠতে থাকবে, একটা কিছু রাখবে না। কোরআন কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কিছুই থাকবে না। ওই দিন ইসরাফিল সিংহা ফু দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বত তুলার মতন উঠবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে। সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা থাইক ঘুমায়া থাইক না। বলেন জায়গা থাইক ঘুমায়া থাইক না, পাগল মনরে জায়গা থাইক। মাশাআল্লাহ। ইসরাফিলের করুণ সুরে ভাঙ্গে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা, পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। শিক্ষার দিয়া কোন আল্লাহু আকবার। নবীর প্রেমে আল্লাহ কয় যাও ইসরাফিলকে নিষেধ করো। ইসরাফিল কয় ঠিক আছে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া ইসরাফিল সিংহা ফু দিবে না। যাও মালাকুল মউত আজরাইলের কাছে। সুবহানাল্লাহ কন। আজরাইল রে, আল্লাহর নিষেধ আছে, তুমি একটা রূহ কবজ করতে পারবা না। কয় কেন? কয় 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবীরে আল্লাহ মেহরাজে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যতদিন আল্লাহর কাছে বন্ধু হাবিবুল্লাহরে রাখবে ততদিন আজরাইল তুমি রূহ নিতে পারবা না। এই জন্য গজল আছে, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের কতদিন কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরে, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আজরাইলকে রূহ কবজ করা যাবে না। আপনাগুলো আজরাইলের ফোন আলাপ হয়েছিনি, কথা কয় না দেখা হয়েছিনি। তা আপনারা যেমনি ছাইয়া রয়েছেন লাজম আজরাইলকে চিনেন। মালাকুল মউত কারো থেকে একটা ফোঁটা আদেশ কম করবে না। হুকুম পাইব, রুহুটা লইয়া চলে যাইব, দেহটা লাশ হইয়া পড়া থাকবো। কথা কন না খা। এই ভয়টা মানুষের অন্তরে আসে না, টেনশনটা আসে না। যদি ভয় ভীতি থাকতো সুদের টাকা হাতে নিত না, নামাজ ছাড়তো না, রোজাও ভাঙতো না। কবরবাসীর রুহের মাগফিরাত কামনা স্মরণে, এই স্মরণটা করলে এখানে বসে যখন লাস্টে মোনাজাতে কাঁদবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় সূরা ফাতিহা একবার 1 ক্লাস 3 বার পড়ে যদি কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি, আমি তাদের মা বাপের কবর আযাবটা শীতল ঠান্ডা করতে দেরি না।
ওই কবরবাসীর স্মরণে আমরা সবাই কবরে যাইব। কয়দিন ছেলে মেয়ে আপনার জন্য কাঁদবে, কয়দিন আপনারে মনে রাখবে। এই জন্য গজলের মধ্যে আছে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে আমায় মনে রাখবে না। বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মাদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মাদিনাতে। বলেন মোদের জন্য। এই কলিটা মনে রাখবেন, এই কলিটা মনে রাখবেন। আমায় কবর রেখে যখন সবাই চলে যায়, তারপরে আমার কবরে নবী এসে যায়। ওই নবীরে যারা ভালোবাসেন, খোদার কসম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, হায় হায় রাসূলের মিল্লাতে দিয়া নিজের ছেলে মেয়ে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সব চলে যাইব, আমার নবী উম্মত ভয় নাই, চিন্তা নাই। যারা পরিমাণ ঈমান নিয়া যদি কবর দেশে আসো, সব পর হইয়া গেলে আমি নবী তোর আপন হইয়া কবরে দাঁড়াইয়া যাইব। ওই নবীর প্রেমে গাউসে পাকের নামে আজকের এই সুন্নি প্রোগ্রামে যদি কেউ থাকেন, বিশেষ করে বাবারে কবির সাহেবের বাড়ির উদ্যোগের, বিশেষ করে বাড়ির উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মিলনের বিশেষ করে যারা বসছেন, এমন লোক আছেন যার মা নাই, এমন লোক আছেন যার বাবা নাই, এমন মাহফিলে লোক বসে আছেন যার মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবা হারাইয়া বসে আছেন, ওনাদেরকে স্মরণ করে গাউসে পাকের প্রেমে একজন লোক আমি সর্বপ্রথম চাইমু যে আগামী বছর মাহফিলে ফ্যান্ডেল আর মাইকের বাবদে 5,000 টাকা পাঞ্জাতন নবীর মোহাব্বত দিয়া আগামী বছর সুন্নি প্রোগ্রামটা জানা হয়। এক ব্যক্তি 5,000 টাকা রসুলরে ভালোবাসা গাউসে পাকের নামে। আপনাদের মধ্যে কে আছেন যে হুজুর আগামী বছর যদি মাহফিলটা হয়ে থাকে ইনশাল্লাহ 5,000 টাকা দিমু? একটা মাত্র লোক আমি চাইলাম। এরকম বান্দা কে আছেন মনো আর প্রেম দিয়া অন্তর থেকে ভালোবাসা আপনারা দিবেন? জানি না আল্লাহ কার দিকে মায়া আর মহাব্বত করেছে। আছেন আপনাদের মধ্যে এরকম একটা সন্তান? অন্তত 5,000 টাকা এক ব্যক্তি গাউসে পাকের প্রেমে নবীর মহাব্বতে কি নেবেন কবরে? কবরের উদ্দেশ্যের আলোচনা, মেহরাজের আলোচনার মধ্যে আমার নবীজিকে এবার বোরাকে উঠাইবেন। উঠানোর আগে নবীকে আমি যাইতাম না, যদি নিতে হয় আল্লাহ তো আমার মনের খবর জানে। বন্ধু কেন যাইতেন না, কেন আসতেন না? কয় তুমি তো জানো। এবার আল্লাহকে আমি ওয়াদা করলাম, আপনার প্রেমে আমি জাহান্নাম বন্ধ রাখলাম, জান্নাত খুলে রাখলাম, ইসরাফিলকে নিষেধ করলাম, এবং কে আজরাইলের রূহ নেওয়া বন্ধ রাখলাম। যতক্ষণ আপনি আমার কাছে থাকবেন একটা রূহ কবজ করা হবে না। বন্ধু আমি বুঝছি আপনি কেন আসতেন না, আপনি উম্মতের মায়া ছাড়তে পারেন না। জান ঘোষণা দিয়া দিলাম, আপনার উম্মতের প্রেমে আপনাকে ভালোবাসা আপনি যতক্ষণ আমার কাছে থাকবেন আমি ওয়াদা দিলাম আপনার একটা ইমানদার উম্মতের আমলনামায় গুনাহ উঠাইতাম না। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা। এই নবীর পাগলেরা সবাই আমরা কবরে যাইমু, পাওয়ার থাকবে না, মানে ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। গায়ের পোশাক নিয়ে আমি জালালি কবর যেতে পারতাম না। ইমান যদি থাকে আমলের পাওয়ার আছে, আমলের দাম আছে। কারণ লাখো মুমিন হ মগর ইমান নেহি তো কামেল নেহি। এখন ইমানটা কি কোরআন তালাওয়াত নট, কোরআন তালাওয়াত ইবাদত। ইমানটা কি নামাজ নট, নামাজ পড়া ইবাদত। রোজাটাকে ইমান নট, রোজা রাখা ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে ইমান, ইমান হচ্ছে আলা আলা ইমানা নিমাল্লা মোহাব্বত আলা কামলিওয়ালা নবীরে অন্তর দিয়া ভালোবাসা। এই অন্তরঙ্গের মানুষের কাছে একজন ব্যক্তি আজকে চাইলাম 5,000, একটা লোকও কি নাই আপনি দিবেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।
তাকবীর। আপনার না দিলে জবান দিয়ে শরীক নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাজান আপনার নামটা কইতে কোন বাড়ি? ফাক্কা বাড়ির মোহাম্মদ ফুল মিয়া। ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। আগামী বছর উনি যদি বেঁচে থাকে রসুলের মোহাব্বতে পাক পাঞ্জাতনকে ভালোবাসা গাউসে পাকের নামে মা বাপ ছেলে সন্তান পরিবারের জন্য দোয়া চাইয়া উনি দিবেন 5,000 টাকা। চিৎকার দিয়া কোন মারহাবা। ওরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। জি 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 আচ্ছা 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 আব্বা, আমরা যারা আছেন অনুরোধ আপনাদেরকে করব, এখানে বসছেন নবীর প্রেম নবীর ভালোবাসা নেই। আপনাদেরকে আমি বলে যাই, এই যারা যারা দাঁড়িয়ে আছে সৌন্দর্য রক্ষা হবে, কত সুন্দর বসে আছেন, তারা তাবারক আপনাদের জন্য করছে। একটা লোক 5,000 টাকা দিবে, এটা মাইকের বাবতে লাগাবো। একজনের টাকা দিয়ে কোনো হবে না, 10-এর লাঠি একের ফোজা। এই সুন্নি প্রোগ্রামটা আমরা 10 জনে করতে হবে। চেয়ারম্যান মহোদয় আসছে, উনিও ব্যস্ততা মানুষ, উনি কিছু কথা বলবেন, আমরা সুযোগ দিব। তবে শর্ত হলো আপনাদের কাছে অনুরোধ থাকবে, নবীর মায়া মহব্বত যদি থাকে 5টা মিনিট আমাকে সুযোগ দেন। আমি আপনাদেরকে বলে যাই, 10-এর সাথে যদি একাত্রিত হন গায়ে লাগবে না। একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম হয়, অনেক পরিশ্রম হয়। একটু দূরে পান আল্লাহুম্মা সাল্লি। লেখাটা পুরো বুঝতে পারেন আপনি কোন নাম? হ্যাঁ 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 না মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা, সবাই জবান ছেড়ে দেন। ওয়ালা আলি খুব ভালো লাগতেছে। এর মধ্যে আমি কথা কমু, আসলে দেশের পরিস্থিতি ভালো নাই বর্তমান। যেই দেশের পরিস্থিতিটা আমি একটু বলি, এরপর আপনাদের কাছে বলবো। কি বলবো, যে যেহেতু কালেকশনে গেছি, কালেকশনটা করবো। একজন প্রেমিক আজকে উনি বসে আছে, এতগুলো আলোকের মধ্যে একটা মানুষকে আল্লাহ পছন্দ করছে, যার কারণে তার হাতটা উঠে গেছে। কথা কন না, আল্লাহ যদি পছন্দ না করে আমি 1000 সিলে গলা ফাটাইলো আপনার হাত উঠানো সম্ভব হবে না। এখানে ইশারা থাকতে হবে কার? আল্লাহর। একটু কথা বলেন না, কার? আল্লাহ। মাওলার হুকুম ইশারা তো নজর যদি না থাকে কারো হাত উঠবে না। আরেকজন ব্যক্তি বলবেন 3000, তাহলে 8000 টাকা মাইকে চলে যাবে। আর একটা লোক 3000 টাকা বলেন, একজন 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 একজন। গাউসে পাকের প্রেমে মা বাপের দোহাই ওনার নামটা লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাজানের নাম কি? মোহাম্মদ সগীর আহমদ। ধন্য বাবার ধন্য ছেলে। বসুন। কোন গ্রাম? পাক্কা বাড়ির সন্তান সগীর মিয়া। উনি আগামী বছর মাহফিলে উনি দিবেন 3000 টাকা। সিল্লে এখন আমার হাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, নবী বকশিশ করা, দানের হাদিয়া সোনা মদিনে পৌঁছায় দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। কামলিওয়ালা নবীজির দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো। সবাই কন্যা আমিন। বাজানো ওয়াজ শুনলে কইমান ওয়াজ শুনছেন, কালকে যায় মদ খাইলেন, আবার যুবকরা ফেন্সিডেল খাইলেন, ইয়াবা খাইলেন, হবে না। আল্লাহর কসম, মিথ্যা কথা না। যারা মদের সাথে সম্পর্ক, মদ খাইয়া যায় বরে যায় মা কয়, আরে নাউজুবিল্লাহ কোন, আরে এরিমনে বেজিত খানা খানার দরকার নাই। যেটা খাইয়া বরে মা কইলে ইমান নষ্ট, ইবাদত নষ্ট। কথা কোন কা? হায় হায়, আমি কি বলবো। আমার ড্রাইভার যিনি আছে এখন বর্তমানটা, এটার মা শ্বশুর মারা গেছে এই মাসের না গত মাসের 25 সালের ডিসেম্বরের 3 তারিখ, অর্থাৎ গত মাসের 3 তারিখ মারা যাওয়াতে সে আমার থেকে ছুটি নিয়ে 3 দিনের ছুটি নিয়ে গেছে। এখন এই মুহূর্তে ড্রাইভার ফাইকু। পরে মোশাররফ আলী সাহেবের বাড়ির পাশে একটা ড্রাইভার আসছিল, আমার কদিন চালাইছে গাড়ি 1-1.5 বছর মতো। ওনাকে ফোন দেওয়াতে যাক ওনাকে পাইছি। ওনার সাথে কথা করতে হইতে একদিন আমি মাহফিল করছিলাম মুরাদনগর, কুমিল্লা। ওখান থেকে আসার পথে রাস্তায় কিছু পোলা পাইন ঠেক বাজার কি। পরে আমি কইলাম, বাবা একটু দেখে শুনে যাইয়েন, হুজুর এটির সামনে দাঁড়ানো যেত না কেন? এমনি তো ইয়াবা ফেন্সিডিল খাইয়া এই ড্যান্ডি না ফ্যান্ডি কি নাম এটা, জুতার কালি, জুতার লাসা কয়ডারে, এটার নাম ড্যান্ডি না ফ্যান্ডি, এটা খাইয়া এটি মাতলামি করে। আমি কই কস কি দেয়?
হুজুর আল্লাহ আমি তো আপনার গাড়ি কম চালাই, আমি রেন্ডিকারে বেশি গাড়ি চালাই। আমার গাড়িতে হাজিগঞ্জ থেকে 2টা মদ উড়ে উঠছে, মদ কিনলাম, এটা খাইয়া আসার পথে তাকে বন্ধুরে ফোন দিছে, দিয়া গো দোস্ত আমি তো যে তোর লাগে 1 নম্বর মদটা আনতাছি। কত ঠিক আছে আনা, আমি অমুক জায়গায় ওরকম একটা বাজার আছে অমুক কানে খাড়াবো। তো দাঁড়াইছে, তারা 1 নম্বর মদটা খাইয়া নিজে এটার মাঝে মুছছে, ফসরা পড়ছে, করে বোতল ফুরাইছে, ফুরাই এটার মুখ লাগাইয়া নিয়ে বন্ধুরে কত দোস্ত ধর তোর লাই এটা বিদেশি জাফানিটা আনছি, জাফানিটা দিছে, দিয়া বুঝতে দিয়ে মনে করছে 1 নম্বর দোস্ত কি এর করতে পারেনি। তো এখন এরা দিয়ে তো চলে গেছে, 2 কিলো যাইতে পারে না। বন্ধু ফোন দিয়ে দোস্ত রে এটা কি দিছ, এটা যে লোনতা লাগতাছে। তো বুঝাল না, এমন খানা মধুরিরা গাইগুলো ফায়খানা যদি আচার করে দেখাই লইতে পারে। আল্লাহ মাফ করে, কি গজিবে খানা থেকে আল্লাহ আমাদের সকল যুবককে হেফাজত করে, আমিন বলেন। যুবকের পাশাপাশি যারা বৃদ্ধ আছেন এটার সাথে জড়িত, তওবা করেন, তওবার দরজা এখনো খোলা। কারণ মধুরীকে দেশে ভালোবাসে না, সমাজ ভালোবাসে না, খোদা রসুল কেউ কাউকে পাওয়া যাবে না। হাসর তার বরবাদ, আমল তার বরবাদ। এমন খানা খাইয়েন না যেটার কারণে সকলকে হারাইতে হবে। নামাজি হয়ে যান, সুদ থেকে দূরত হন, ফেন্সিলের ইয়াবা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে, আমিন বলেন। বাজান এই 8,000 টাকা দিয়ে মাইক হবেন, আরেকটা লোক 2,000 টাকা করেন, 10,000 টাকা দিয়ে মাইক হবে। মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ কাজল বাবাজি। উনি দিবেন আগামীতে 2,000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, আসমানি বলা জমিনি বলা তেবাজত করো। আল্লাহর হাবিবের দিদারে মুস্তফা দেখায়া আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করো, সবাই কর না আমিন। এই এবছর 10,000 টাকা মাইক হবে না? আচ্ছা যে দেখ না, আমি আগে কালেকশন করে দেওয়ার পরে পোস্টারটা কেউ যদি থাকে, আপনার মধ্যে কেউ আসেনি পোস্টার কেডা এটা? আচ্ছা যাক, ফাঁকা বাড়ির রশিদ বেড়ার ছেলে উনি দিবেন পোস্টার। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। পোস্টার আর ব্যানার, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা আল্লাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো। মোহাম্মদ সুমন মিয়া, আল্লাহ তার হায়াতে তয়বা দান করে দাও, তার আব্বা আম্মারে কবুল করো, বংশ কবর আযাব মাফ করো, কামলিওয়ালা নবীজির দিদারে মুস্তফা দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, সবাই কন্যা আমিন। আরেকটা কথা বলি শোনেন, পোস্টার মাইক ক্লিয়ার, 10,000 টাকা দিয়ে মাইক হবে, 10,000 কালেকশন করে দিচ্ছি। ফ্যান্ডেলটার জন্য বেশি লাগে না, আপনার মধ্যে কেউ আছেন 2,000 করে 3টা লোক চাই। 1 নম্বর 2,000 গাউসে বাগের প্রেমী, আল্লাহ আল্লাহ আল্লাহ, এতগুলো লোকের মধ্যে কে আছেন 2,000 টাকা দেওয়ার জন্য? জি জি, আপনি মাশাআল্লাহ, আপনার নামটা কি? না আব্দুল হক সর্দার সাহেব। আল্লাহ তোমার বান্দা তোমারে বলে নাই, উনি দিবেন 2,000 টাকা, কবুল করো মঞ্জুর করো। 1 নম্বরে প্যান্ডেলের বাবদ আল্লাহ আসমানি বলা জমিনি বলা তেবাদত করো, কামলিওয়ালা নবীজির দিদারে মুস্তফা দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, সবাই কন্যা আমিন। মজার ওয়াজ রইয়া গেছে, এখন ওয়াজ শুরু করে নাই, বসবেন তাবারুকও নিবেন, আরো 1 ঘন্টা ইনশাআল্লাহ সময় দিব। রাজি আছেন তো সবাই? এর ফাঁকে দিয়ে চেয়ারম্যান সাহেব যদি কথা বলতে চান ওনারও সময় দিব, তবে শর্ত আপনাদেরকে কই, নামাজ পড়লে হবে না, নামাজি হতে হবে। আর কথা কয় না কা, ওয়াজ শুনলে হবে না, নামাজি হতে হবে। মা বাবার খেদমত ওয়ালা ওয়াদা করে যাইবেন যে হুজুর বেঁচে থাকলে আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, কারণ যাদের মা নাই তারা মার বেদন বোঝে। আরেকটা লোক 2,000 টাকা গাউসে বাকের প্রেমে, আরেকজন হাত তোলা দেন, কার আল্লাহ কবুল করছে, কার দিকে মায়ার নজর করছে। এতগুলা মানুষ, হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া তুমি একা যাইতে চাও। আহা মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আরেকজন লোক হাত তোলা দেন 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন গজল লোক কনর লগ লগা হাত উড়ে। কি করতাম, পাগল যে প্রেমিক এখানে আছে অভাব নাই। আবা নামটা মোহাম্মদ আহমদ আলী, মা গো মা, নাম তো পাওয়ার আছে। আসমা নে আহমদ নাম, জমি নে মুহাম্মদ নাম, ওই নামেরে পাগল রাবানা। আল্লাহ আমার বাবারে কবুল করক। উনি 2,000 টাকা। আহমদ সাহেব কোন গ্রাম? টেকারঘাট।
টাকা কি আসেনি বস্তা ভরা টাকা, টাকার কাঠ, টাকার বস্তা। আল্লাহ কবুল করো। গ্রামের নামও টাকার কাঠ, বাজানো 2000 টাকা দিব। মারহাবা কর। আল্লাহ ওনার জীবনে গুনাহ মাফ করো। মক্কা মদিনা হজ্জ বাইতুল্লাহ কবুল করো। রসুলের রওজা মোবারক দেখার সুযোগ করে দাও। আল্লাহ ছেলে মেয়ে পরিবারকে কবুল করো। 2000 টাকার বৌদুলতে বংশের কবর আজাব মাফ করো, আহালের কবর আজাব মাফ করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, ওনাকে ঘুমের ঘরে রসুল দেখায় কলিজা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। এতগুলা লোক বসে আছেন, আর একজন বলেন 2000। শেষ 3 জন চাইছি। আর আসেনি কেউ? হাত তোলা দিবেন, হাত তোলা দিবেন। আপনাদের মধ্যে আর কি আছেন? 2000 শেষ। আমি এরপরে ইনশাল্লাহ ফিনিশিং আলোচনার দিকে ঢুকতে হবে। অল্প সময়ের ভিতরে কালেকশনটা ক্লিয়ার করে দিই, তারা হাজার হয়ে যাবে। এই বছরে তাবারুক যথেষ্ট করেছে আপনাদের জন্য, আপনারা তাবারুক নেবেন। 2000 টাকা আর কি আছেন? 1 বছর সময় থাকবে। হাত তোলা দিবেন। মরে গেলে দাবি নাই, বেঁচে থাকলে সারাসারি নাই। কারণ এটা হক করলে হক করলে এটা জান্নাতের হক। কথা কন ঠিক কিনা? একজন লোক হাত তোলা দিবেন। হায় হায়, মদিনাওয়ালা কার দিকে রহমতের নজর করেছে। আল্লাহ তোমার দয়া ছাড়া আমরা কার কাছে চাইব? এতগুলো লোক বসে আছে, একজনকে প্রেমিক হিসাবে হাতটা উঠাইয়া দাও। টেকারাঘাট, এইটাও টেকারাঘাটের সন্তান মোহাম্মদ কাজল সাহেব। ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। উনি আগামী বছর উনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নরিমা বকশিস করো, দামের হাদিস সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আসমানি বলা জমিনি বলা তেবাজত করো। কামলিওয়ালা নবীজির দিদার না দেখায়া আল্লাহ ওনার মরণের ডাকে দেন না কন আমিন। বাজান যথেষ্ট তাবারুক আপনাদের জন্য হয়েছে। ফ্যান্ডেল মাইক এটি হয়ে গেছে মোটামুটি। আর যদি কেউ থাকেন যে হুজুর আগামীতে ছোটখাটো একটা চাউলের বস্তা 25 কেজি আমি দিব, মা বোনেরা কি আজকে আসেনি জানি না। প্রজেক্টর যদি থাকে, প্রজেক্টরের সামনে মা বোন থাকলে কিছু লোক পাঠাইয়া দেন। ওনাদের মধ্যে কিছু লোক দানবীর থাকে, মা বোনেদের কাছে টাকার গোডাউন। কারণ ওনাদের স্বামী বিদেশ থাকে, টাকা মায়ের অ্যাকাউন্টে ফাটায়। আম্মা এরকম প্রেমিক যদি মা থাকেন, আবেদি সলেহি নেককার বান্দি হিসাবে মদিনাওয়ালার দিদার আশা করে একটা লোক 2000 করে 5টা লোক দিলে হয়ে যায়। একটা বস্তা চাউল আগামীতে দিবেন তাবারুকের জন্য। এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? আমি চাই যা চাইল লাগে আপনি দিবেন। ওমা গোমা ফাওয়ার আসতো তো বেটা ফ্রেমের দেখছিনি? হ্যাঁ নুরালি ভাই আগামীতে। হ্যাঁ পাগলে তো চাই। আরে পাগল মলে বাতি জ্বলে, বেইমানে মরলে জ্বলে না রে, বেইমানে মরলে জ্বলে না। পাগলের বিতে খোদাই আছে, কানার দলে দেখে না। ঠিক কিনা? এমন এই আগামীতে যত চাইল লাগে চাইল হয়ে গেছে। এখন হুদা চাইল খাইলে হইতো না, তাবারুকের লাই মাংস লাগবে। গরুর দরকার নাই, মুরগি দিয়ে শুরু করেন। আল্লাহ কবুলের মালিক। ওনাকে 40,000 টাকা দিয়ে গরু আনছে। গরুর ফাটে গরু চালিয়ে আবার স্টক টিস্টক করে মারা যায়। আমি চিন্তা করতেছি গরু এবার হচ্ছে আগামীতে। আমি জানি যে মানুষের প্রমোশন হয়, ডিমোশন হয় না। এখন আপনাকে দেশ যদি ডিমোশন লইয়া করেন, আমার কি করবো? কারণ গরুর থেকে মুরগি দিলে এটা তো ডিমোশন, প্রমোশন হইলো না। আগামীতে মৌসাইন তো বেড়া নইলো কথা। আর কথা কেনা কারে লাগলে উঠলো আনবেন। ফাঁসে তো ইন্ডিয়া ধরে একটা উঠলো আনবেন, অসুবিধা কিতা যে তোরা সাইড খাতে বলে ইন্ডিয়ার লোক আমাকে অবস্থা ভালো না, বালাও কার না হোক হাদিয়া মেলাবেন, গরু সাইড খা দিব। কথা কন ঠিক কিনা? তো যাক ছেড়ে দিলে এটা দুষ্টামি করলাম, মাইন্ড করবেন না। তবে হ্যাঁ, তার জিয়া দেশে আসাতে দেশের পুরো মোটটাই ঘুরে গেছে। জামাই তো থোতার মধ্যে জুতার বাড়ি ফুসছে। কি যে ফসার করছে, এখন বেড়ার পিছিয়ে ঘুরতেছে। দেখেছে কারবার এখন যারা উঠতো না। কথা কন ঠিক কিনা? রাখে আল্লাহ না রেখে। আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না। ইতারা জায়গায় জায়গায় দুষ খাইয়া বেজ্জিতি হইয়া ও আল্লাহ কি পাওয়ার কি ক্ষমতা দেখাচ্ছে। তার যে সব আসছে সবগুলা দেখছি মোড় লইছে দিকে। আল্লাহ মহিলা জানাজা, আমাদের প্রধানমন্ত্রীর জানাজা যত লোক হয়েছে, বাংলাদেশে এত বড় জানাজার হয়নি। কথা কন না, কথা কন না। এটা আমি নিজে দেখলাম, জরিপ করলাম যে ওনার জানাজা যত লোক হয়েছে, আর বাংলাদেশে এত বড় বৃহত্তর জানাজার হয় নাই। তো আল্লাহ যারা পছন্দ করে তার জানাজাতে তো অসংখ্য লোক যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাকে আলা দরজা দান করে। আমিন কন। আর মা প্রধানমন্ত্রী 3 বারের মতন ছিলেন। আল্লাহ ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়, আজকে মাহফিলের উসিলা মা জননীকে ক্ষমা করে জান্নাতের আলা দরজা দান করে দাও। আমিন বলেন। ওনার জন্য দোয়া করলে আপনাদেরকে খারাপ লাগতেছে? এই মহিলাটা অলি আল্লাহর প্রেমিক ছিল, মসজিদ বিশেষ করে শাহজালাল শাহপরান অলি আল্লাহর ভালোবাসা ছিল, এই জন্য ওনাকে আমি দোয়া করি। যাক, চাউল আসছে, আপনারা 10-20 কেজি করে যদি মাংস কিনে দেন হইয়া যায়। কি মাংস? মুরগির মাংস কিনে দেন। একজন কন্যা যে হুজুর আমি একটা মুরগি দিব, 10 কেজির মাংস মুরগির বাবদ টাকাটা আমি দিয়ে দিব। 10 কেজি করে চাই না। এবার চাল কদ্দুর 50 কেজি লাগুক, 25 কেজি লাগুক, উনি দিবেন। আগামীতে একজন বলেন যে হুজুর আমি 10 কেজি মোরগের দাম দিব, এরকম একটা প্রেমিক চাই। হাত তোলা দিবেন, শরম নাই। নাম কি তোমার?
রবিন আগামীতে 10 কেজি মোরগের দাম আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন গুনাহ মাফ করা লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো মজার আলোচনা সামনে রয়ে গেছে একটু দরুদ বান আল্লাহুম্মা জোরে 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 সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই ছিলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা লোকজন আসেন না আরে সব খাবার দিয়ে দিতেছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শোনেন ফাঁকিতে একটা কথা বলি আমার সাথে যিনি আসছে জিকির দিয়েছেন ইনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান দিদারে এলাহি না থাম কারবালার শান আউলিয়ার শান শানে মুর্শিদি জিকিরের সামা সহ এই গজলে বই নতুন করেছেন এটার মধ্যে 10 জন বক্তার নাম আছে আবুল কাশেম নুরি বিশেষ করে উলিল্লা আশিকি তাহিরি ভাই আমি মোজাহিদি এবং কি আলাউদ্দিন জিয়াদি ফরিদ হিসাব সহ বাছাই করা 10 জনের নাত আনছে নাচ শিখলে জবান পবিত্র হয় কলবের মধ্যে নূর ফায়দা হয় নবীজির প্রেমের নাতগুলো এখানে পাবেন আপনারা হাদিয়া স্বরূপ মা বোনেরা 50 টাকা দিয়ে ভাই বাবারা নিজে কিনে শিখে নেবেন মদিনাওয়ালার প্রেমে গাইবেন একদিন আগের পরে এই নাতের উসিলায় নবীর দিদার নসিব হবে আমিন বলেন এটা হাদিয়া 50 টাকা দিয়ে নেবেন আরেকটা আনছে আপনাদের জন্য নারায়ণ শরীফ যেটা আমার নিজে আমার পকেটে আমি রাখতেছি কেন জানেন এটার মতন রহমত হয় না অনেক ফোলা ভাই দেখবেন এই টাচ মোবাইলগুলা সারা রাত্র দেখে খারাপ ছবি দেখে স্বপ্ন দোষ মাইন্ড করবেন না দুনিয়ার কোনো ডাক্তার এই রোগ ভালো করতে পারবে না কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমত এটা বালিশের কাবারে ঢুকায় রাখবেন ঘুমাবেন এই চোখে খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারবে না এটাই হলো ফজিলত এটার আর ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসাতে রাখবেন বিশেষ করে মা বোনরা যারা স্বামী স্ত্রী অমিল দুইটা বালিশের কাবারে রেখে মাথা রাখবেন ঘুমাবেন নবীজির কদম সদকায় দাড়ি মোবারকের কারণে আল্লাহ আপনার প্রতি রহমতের নজর দিয়ে স্বামী স্ত্রী মিল মহাবত করবে রোগ ওষুধে ডাক্তার ভালো করে না ভালো করে কেডা আল্লাহ উসিলা এটা মাধ্যম এটা আপনার এটা হাদিয়া 20 টাকা দিয়ে ওনার থেকে উনি নিয়ে যাবেন আর আসেন চাউল হয়েছে 10 কেজি মাংস দিয়া এই তাবারক করা সম্ভব না আরেকজন 10 কেজি বলেন হাত তোলা দেন একটা লোক মাশাআল্লাহ নাম কি দুইজন পাইছি আপনার নাম কি আপনি দিবেন নি আশরাফুদ্দিন একজন ওদিক দিয়ে আরেকজন হ্যাঁ এদিক দিয়ে আশরাফুদ্দিন বাবা আরেকজন কেটা জানে হাত তুলছে পিছনে একজন কাঠ মিস্ত্রি লিটন বাবা 10 কেজি উনি আশরাফুদ্দিন বাবা দিবেন 10 কেজি টোটাল 20 কেজি আল্লাহ দুজনকে কবুল করা মঞ্জুর করো জীবনের গুনাহ মাফ করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও কামলিওয়ালা নবীজির দিদারে মুস্তাফা দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করে দাও সবাই কন্যা আমিন আরেকজন কোন 10 কেজি 30 কেজি হতো না কারণ এটির বুঝলা বাজলি ওজাও জুড়ি চলি গেলে গা 20 কেজি চলে যাবে আরেকজন চাই হাত তোলা দেন আল্লাহ গাউসে বাকের মহব্বত মায়া মহব্বত করে 40 কেজি মিলাই না তারপরে ইনশাল্লাহ 50 কেজি চাউলের লগে 40 কেজি তাবারুকুলে হাত দিলে বলি তিনি গোস্ত টুরা খাবেন কথা ঠিক কিনা আমি উঠাইয়া দিয়ে যাচ্ছি আমি হয়তো আগামীতে নাও আসতে পারি আল্লাহ কারে নসিবে রাখে এটাও তো বলা যায় না কথা ঠিক কিনা তাই মায়া করে আরেকটা লোক শেষ ভালো যায় সব ভালো তার হাত তোলা দিবেন আমি চাই তাবারুকের কালেকশন হয়ে গেছে মাহফিলের কালেকশন শেষ এরপরে ওয়াজ আরম্ভ করবো টানা আলোচনা 1 ঘন্টা করে ইনশাল্লাহ বিদায় হবো আপনাদের কাছে আমি চাই আর একটা লোক হাত তোলা দেন আল্লাহ 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 কার দিকে রহমতের নজর করছে আপনি দিবেন নাম কি দেখেন লিটন পোস্টার তো ফাইলেন ফ্যান্ডেল নিয়ে কেউ আছে দিতো আর মাইক নিয়ে কেউ এককভাবে গত বছর এখানে মধ্যে ফ্যান্ডেল এবং মাইক এবং পোস্টার আলাদা আলাদা নাম আছে আচ্ছা আচ্ছা আমি চাইতেছি অসুবিধা নেই এমনি তো টাকা 2000 1000 করে যেটা কালেকশন করছে এটা লাগাবেন এরপর আছে যাক ওনার নাম লিটন নেই মোহাম্মদ লিটন বাবাজি উনি আগামীতে দিবেন আল্লাহ চাল আরে মাংসর দামে মুরগির মাংস দিবেন 10 কেজি আল্লাহ কবুল করা মঞ্জুর করো নলিমা বকশিস করো দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আল্লাহর হাবিবের দিদারে মুস্তাফা দেখায়া লিটন বাবার কলিজাটা ঠান্ডা কর সবাই কন্যা আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ
না জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বনিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে বল্লা ইয়া রাসূলুল্লাহ। সৌজন্যে আগামীতে ফ্যান্ডেল দিয়েছেন শাহিন আলম জারুলিয়া, এখন তার উনি নাই। কেউ যদি পারেন যে আগামীতে আমি পুরো ফ্যান্ডেলটা দিয়ে দিব। পোস্টার দিয়েছেন কাউসার বাল্লা, উনি যদি থাকে দিতে পারেন। আগামীতে পোস্টার কেউ দেওয়ার মতো আছেন থাকলে একা। পোস্টার কে নাম কি? সুমন পোস্টার আর ব্যানার দিয়ে দিছে। মারহাবা কন্যা কা আল্লাহ সুমনকে কবুল করা মঞ্জুর করে শেষ। এবার ফ্যান্ডেলটা এরকম কেউ আসেননি দেওয়ার মতন। ধন্যবাদ আল্লাহ, একজন চাইছি, চিল্লাবেন না, বাচ্চারা কথা বলেন। একটা লোক অন্তত ফ্যান্ডেলটা পুরো দান করার মতন আসেনি কেউ, থাকলে বলেন। আমি এমনি কালেকশন করে দিয়েছি, যেটা এটা মাহফিল হয়তো গরুও হইতে পারে, এটার টাকা গরুর মধ্যে লাগা দিলেও দিতে পারে। আপনারা কেউ আসেন এরকম যে হুজুর আগামীতে বেঁচে থাকলে আমার মা বাবার জন্য দোয়া ছেড়ে গাউস পাকের প্রেমিক হয়ে রসুলকে পাওয়ার জন্য আমি এই ফ্যান্ডেলটা দান করলাম, আগামীতে টাকা যেটা লাগে ফ্যান্ডেলের খরচের জন্য আমি দিয়ে দিব। এরকম কে আছেন? হাত তোলা দেন। আল্লাহ কার দিকে মায়ার নজর করেছ, কারে তুমি ভালোবাসেছ। আল্লাহ আজকের এই মাহফিলে এতগুলা মানুষ বসে আছে, একটা লোককে তুমি পছন্দ করি, তুমি তার হাতটা উপরের দিকে উঠাইয়া দাও। আমি প্রেমিক চেয়েছি আপনাদের মধ্যে মদিনাওয়ালার মহাব্বত আর ভালোবাসা নিয়ে একটা লোক। যাও বাবা তুমি আরাম করো, ঘরে যাও যাও যাও, একসাথে যাবো গালাই দিয়ে। এতগুলো লোক বসেছেন, আর কেউ নাই আপনাদের মধ্যে ফ্যান্ডেলটা করার জন্য, ফ্যান্ডেল দেওয়ার জন্য। আল্লাহ কারে মায়া করেছো তুমি এতগুলো লোকের মধ্যে? একটা লোক আমি চাইছি বাবা, প্রেম আর ভালোবাসা নিয়ে একজন হাত তোলা দিবেন। রাত্র কিন্তু কম না, শীতের দিন অনেক রাত্র হয়ে গেছে। আল্লাহ আমাদের 12টা 1 মিনিট বাজে। যদি আপনারা বসে থাকেন 2 তারিখ, এখন হয়ে গেছে 3 তারিখ, আপনারা 2টা রাত্রের নিয়ামত ফজিলত আপনাদের আমল আল্লাহ উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিপটা ভানা করেন, আল্লাহ বান্দার কিপটা থেকে দূর করে আনে। তিনি আমার মাবুদ, তিনি আমার মাওলা। ওই মাওলাকে ভালোবেসে আল্লাহর ভয় করে নবীজির প্রেমে একটা লোক বলেন পোস্টার দেওয়ার জন্য, ফ্যান্ডেলটা দেওয়ার জন্য, মাইক দেওয়ার জন্য। এরকম কোন বান্দা আছেন যে আগামীতে যে ফারুক ভাই বিদেশি আছে যারা, তো এটা তো কি যে বিদেশিদের বাবা যারা আছেন ছেলে বিদেশ থাকে, যে হুজুর আগামীতে মাইকটা আমি দিয়ে দিব অথবা ফ্যান্ডেল দিয়ে দিব, অল্প পয়সা বাবা, বেশি খরচ লাগে না। এই মাহফিলে দিবেন আজীবন ভর, এটার দোয়া আপনার কবরে, আপনার কবরে, আপনার মিজানে ফুলসেরাতে এটা ন্যাক হিসেবে দাঁড়িয়ে থাকবে। এটা আখেরাতের অ্যাকাউন্টে জমা রাখা। এরকম একটা লোক আমি চাইছি মায়া মহাব্বত করে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ একজন প্রেমিক তুমি বাইর করে দাও, জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করছো। হয়তো মাইক নতুবা ফ্যান্ডেল, হুজুর কত ফ্যান্ডেলটা কম মনে করেন 10 অথবা 6 অথবা 5, যতটুকু পারেন আপনারা শরীক থাকবেন। একজন লোক চাইলাম, আল্লাহ তুমি মায়া করে মাইক অথবা ফ্যান্ডেলের প্রেমিক বাইর করে দাও। এখানে অনেকগুলা নাম আছে। শাহিন জারুলিয়া দিয়েছে গতবার, আপনার ফ্যান্ডেল মাইক দিয়েছে ফারুক ভাই, আল্লাহ সর্দার বাড়ি গাজীপুর, আল্লাহ তাদেরকে কবুল করে। গত বছর তারা এই বছর মানে ফ্যান্ডেলটা দিয়েছেন, আগামীতে বেঁচে থাকলে আপনারা দিবেন। আমি জানি না মায়া মোহাব্বত আল্লাহ কারে করছে, কারে জানি ভালোবাসা নজর দিয়েছেন। আল্লাহ তোমার নজর রহমতের নজর, তোমার নজর মায়ার নজর। একজন বান্দাকে তুমি কবুল করে নাও। যথেষ্ট মানুষ আজকের জান্নাতে বসে আছেন, কি করবেন টাকা দিয়ে? আজ মরলে কাল 2 দিন, কথা কয় না খা। কবরে যাইবেন, ছেলে মেয়ে জায়গা সম্পত্তি লইয়া বাগাবাগি করবে, কিন্তু আপনার কবরের আগুনের আযাবের ভাগীদারি কেউ হবে না, আযাবের ভাগীদারি কেউ হবে না। ওই ভাগীদারে আমার নবী কয়, উম্মত রে, দুনিয়াতে দান খরাত যারা কইরা যায়, ওই দানগুলা কবরে নূর হইয়া দাঁড়াইয়া যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যথেষ্ট আছে, একটু মায়া করি। আমি চাইছি আপনাদের মধ্যে
যদি ফ্যান্ডেলের টাকা উঠেছে 1000 2000 করে হয়ে গেছে, এটার মধ্যে যদি তাবারক একজন যদি ফ্যান্ডেল দেন, এই ফ্যান্ডেলের টাকাটা তাবারকে লাগলো। ছোটোখাটো একটা গরু যদি 40-50 দিয়ে আনতে পারে, আপনাদের এলাকার গৌরব। এই গরুটা হাসর ময়দানে গরুর উপর উঠতে আপনাকে নাজাত করবে। সুবহানাল্লাহ। আমরা যে কোরবানি করি, আল্লাহর নামে কোরবানিটা দেই, আল্লাহ কি গোশত খায়? আল্লাহ কিছু খায়? আল্লাহর কুদরতি কলিজা যখন ঠান্ডা হয়, এই গরুটাকে আপনাকে ফুলসেরাতের মাঝখানে বসে আপনাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এতগুলো লোক বসে আছেন আল্লাহর প্রেমে, আল্লাহর রাস্তায়, জান্নাতের মাহফিলে। কে এরকম বান্দা আছেন যে হুজুর আমি যদি বেঁচে থাকি আমি আগামীতে ফ্যান্ডেল অথবা মাইকটা দিব? একটা লোক চাইছিলাম বাবা। আজকের এই মাহফিলে বুঝি এতগুলো লোকের মধ্যে একজন বান্দা নাই। যথেষ্ট তাবারক আজকে করেছে গরুর মাংস দিয়ে। আমি তো কল্পনা করিনি এখানে যে গরুর মাংস, একটা গরু শোয়াইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত পাগল মানুষ। আমাদের চেয়ারম্যান মহোদয় সাক্ষী দিয়েছে যে এলাকাতে বিদেশির অভাব নেই। যে জায়গায় চেয়ারম্যান সাহেব বিদেশির কথা বলে ফেলছে, আমি তো আর জানি না, আমি মেহমান। আপনাদের এলাকাতে এতগুলো বিদেশি পার্টি, যাদের সন্তান বিদেশ, একটা বুঝি বাবা নাই বিদেশের বাপ, যে হুজুর আমার ছেলে মুখ রাষ্ট্রে থাকে, আমি দোয়া চাই তার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, কি লাভ? টাকার জায়গায় টাকা থাকবে, আপনি কবর শুয়ে থাকবেন। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাবাঁচি নাই। কথা কন্যা একজন ছেয়েছি গাউসে বাকের প্রেমে, সময় কিন্তু কম হয়েছে না, 12টার কাছাকাছি না, 12টা 2-3 বেজে গেছে। আপনারা একটু চিন্তা করবেন, আলোচনা আর 1 ঘন্টা করলে 1টার উপরে বাঁচবে। তো আপনারা নিজেরা যদি যত দ্রুত দিতে পারেন তততে নিজে বাঁচবেন। কারণ এই মাহফিলটা আমার না, এটা আপনাদের সকলের নেয়ামত মাহফিল। কথা কন ঠিক কিনা? আজকে আমি আসলাম, কালকে অতলিল্লা আশিকি আসতে পারে, আগামীতে অথবা তাহিরি আসতে পারে। কথার কথা, যেই বক্তাকে আল্লাহ লিখেছেন তারাই জান্নাতের মাহফিলে আসবেন। আপনারা বসে আছেন এত কষ্ট করে, আমি বুঝি পারি না আপনাদের মধ্যে একটা লোক আজকে মদিনাওয়ালার মহাব্বত গাউসে বাকের নামে যে জালালি ভাই, আমার মাও নাই বাবা নাই, আমি মা বাপের দোয়ার উপরে ফ্যান্ডেলটা আগামীতে দিয়ে দিব, অথবা পোস্টার অথবা এই মাইক দিয়ে দিব। আমি চাইছি একটা লোক, আল্লাহ তোমার এই বান্দাদের মধ্যে একটা লোক বাহিরে হয়ে যাবে, একজন গাউসে বাকের প্রেমে। আজ মরলে কাল যদি হাসরে নিজাত হবে, নাজাতের দরিয়ায় দানটা হয়ে যাবে। একজন পাগলকে আল্লাহ তুমি বাহির করে দাও। যথেষ্ট বিদেশির সন্তান আজকে বসে আছে, বাবা বসে আছে, ভাই বসে আছে। আল্লাহ রাস্তে মা বোনদের কাছে যারা গিয়েছেন, মা বোনদের থেকে আপনারা ইচ্ছা করলে নাম নিয়ে আসতে পারেন। তাবারক যদি হয়, আপনার তাবারক ফুলটাগুলো নিয়ে সামনে নিয়ে আসেন, দরকার আছে নিয়ে আসেন, সময় কম হয়েছে না। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, দিল থেকে মন থেকে ভালোবেসে একজন লোক মাইকের ফ্যান্ডেল অথবা মাইক দেওয়ার জন্য একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার নবীর প্রেমে, নবীর শানের রিসালাত, আমি কিন্তু শানের রিসালাত আমি দেখিও নাই। শানের রিসালাত আল্লাহ পাকের বন্ধুকে মেহরাজে নিবেন, এটাও শানের রিসালাত। হ্যাঁ, আমার নবীর প্রেমে এই জায়গার মধ্যে বোরাক আসছে, বোরাক নিয়ে জিবরাইল দাঁড়ায় রয়েছে। নবী গো, আল্লাহ আপনাকে পাঠাইছে নেওয়ার জন্য, এখন চলেন। আমার নবীকে আল্লাহকে বল, আমি যাইতাম না কেন? আমার উম্মতের ফয়সালাটা আমার হাতে দিতে বলো। জারু বাবা মাশাআল্লাহ মাল্লাহ, উনি দিবেন 2000 টাকা। শিক্ষার দেয়া কর আমার হাওয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা তেবাদত করো, নবীজির দিদার দেখায় আল্লাহ ওনার কলিজাটা ঠান্ডা করো। একসাথে কর না আমিন। আল্লাহর হাবিবকে সিদ্ধান্ত আল্লাহ দিলেন, যতক্ষণ আমার দিদারে থাকবেন আপনি ভয় চিন্তা করেন, আপনার উম্মতের সমস্ত গুনার বার আমি নিলাম। জোরকন আল্লাহু আকবার। আমার নবী বুরাকে উঠলেন, উঠা মাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও বাবা, মসজিদ আকসার মধ্যে আমার নবী চোখের পাত্তি মারার আগে চলে গেলেন। সবার ফার্স্ট কাতারে ছিলেন আদম নবী, আদম ও সাফিউল্লাহ, যিনি সমস্তের বাবা। জোরে কোন আল্লাহু আকবার।
আদম নবী আমার নবীকে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আদম সাফিউল্লাহ, আমার নবীকে আমি আপনারে চিনি। সুবহানাল্লাহ কোন। আদম নবী বিশ্বাস করলেন না, আমাকে চিনে কেমনে? নবীর সাথে তো আর আমার দেখা হয় নাই। কিন্তু আদম জানে না, আদম যখন জান্নাতে আমার নবীও তখন জান্নাতে। আদম রে, তুমি আদি পিতা হতে পারো, তুমি সবার আগে আসতে পারো, কিন্তু আমি সবার আগে সৃষ্টি। সুবহানাল্লাহ কম। আমার নবী বলে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি দয়াল নবী তখন নবী ছিলাম। বাজান আমার নবী আদম নবীর সাথে কথা কইলেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইউনুস নবী, সবার সাথে কথা বলে আমার নবীজিকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাইবেন। জিবরাইল কয় নবী গো, এখানে সকল নবীরা আছে, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করা লাগবো। আমার নবীরে কে নামাজ শিখাইলো, সূরা কেমনে পড়া লাগবে? যারা কয় নবী কিছু জানে না, নবী নিরক্ষর, এদেরকে প্রশ্ন